ওয়েলকাম টু পাঁচ ফোড়ন চ্যানেল। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজকের রেসিপি হলো বোয়াল মাছের ঝোল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম মশলায় এবং ঝামেলাবিহীন এই বোয়াল মাছ রান্না করা যায়। প্রথমেই লাগছে আমাদের বোয়াল মাছ, লাগছে ডাঁটা, বেগুন, পটল, মিষ্টি কুমড়া ও আলু। আমাদের ফোড়নের জন্য লাগবে কালো জিরা, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি কড়াইয়ে তেল দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক একে। বোয়াল মাছ ভাজার সময় অবশ্যই সাবধানভাবে ভাজতে হবে, কারণ এটা তেল ছিটে আসে। এই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আমরা আরেক পিঠ উল্টে দেব। যখন এক পিঠ হয়ে যাবে অন্য পিঠ উল্টে দেব, তখন আমাকে চুলার আঁচটা লো করে দিতে হবে। আবার দিয়ে দেব ঢাকনা। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলো তুলে নেব। একে একে মাছগুলো তুলে নিচ্ছি। এখন কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এখন দেব বেগুন। বেগুনগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব কেটে রাখা পটল। পটলগুলোকে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি আমি। এখন দিয়ে দেবো ফোড়ন। দিলাম কালো জিরা। বোয়াল মাছের কালো জিরা ফোড়ন দিলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো আদা বাটা। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। দেব 1 চা চামচ লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ
লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দেব সামান্য জল যেন মশলাগুলো না পুড়ে যায়। এখন এটাকে ভালোভাবে একটু কষাবো। দিয়ে দিলাম ঢাকনা। এখন 2-3 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন দিয়ে দেব ডাটা, কেটে রাখা ডাটা, মিষ্টি কুমড়া কেটে রাখা, দিয়ে দেবো ভেজে রাখা আলু, পটল ভেজে রাখা। এখন এগুলোকে ভালোভাবে মিশাবো, মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো ঢাকনা। এখন এটাকে আমি 5 মিনিট রান্না করব লো আছে। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এখন দিয়ে দেবো জিরা বাটা আর একটু সামান্য জল। এখন এগুলোকেও ভালোভাবে কষাবো। যত ভালোভাবে কষানো হবে তত ঝোলটা খেতে ভালো লাগে। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো ঢাকনা। 10 মিনিট এটাকে রান্না করব। জলটা ফুটে উঠলে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। এখন দিয়ে দেবো ঢাকনা। 5 মিনিট পর এটা ঢাকনা খুলবো। দিয়ে দেব 5 ফোড়ন। এই 5 ফোড়নটি আমি ভেজে গুঁড়া করে রেখেছি। এখন এটাকে নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমাদের বোয়াল মাছের ঝোল। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।